بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو مسلمة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের শানে, যে রব্বুল আলামিন আমার আপনাকে আশরাফুল মখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে। এই মানুষ ছাড়া পৃথিবীর জমিনে আরো অনেক মখলুকাত রয়েছে, কোটি কোটিরও বেশি মখলুকাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাত থেকে এই মানুষকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। তাই সবাই আমরা একত্রে বলি আলহামদুলিল্লাহ। এই মানুষ ছাড়া অনেক মখলুকাত রয়েছে যারা মানুষের থেকেও অনেক ক্ষমতাশীল। আল্লাহ কিন্তু তাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠাননি। যদি বলা হতো যে সব থেকে শক্তির দিক থেকে, হিংস্র দিক থেকে বাঘ রয়েছে, তাকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত করতে। ছুটের দিক থেকে, দৌড়ের দিক থেকে হরিণ রয়েছে, তাকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত করতে পারতেন। ওজনের দিক থেকে, শরীরের দিক থেকে তিনি মাছ অনেক বড় শরীর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে আশরাফুল মখলুকাত করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাত থেকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। এবং শুধু এই মানুষকে আশরাফুল মখলুকাত করে ছেড়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া আমাদেরকে মুসলমান করে ঈমানদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া, যিনি আমার আপনাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ চাইলে কিন্তু বেধর্মীদের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করাতে পারতেন, কিন্তু আল্লাহ আমার আপনাকে কত ভালোবেসে, আমার আপনাকে কত মহব্বত করে এই দুনিয়াতে মুসলমান ঘরে পাঠিয়েছেন। তাই সবসময়ের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। যদি আমাদের অন্য ধর্মের যদি আমাদেরকে পাঠাতেন, তাহলে আমরা কি হতাম? জাহান্নামী হয়ে যেতাম। যদি হিন্দু ধর্ম আমাদেরকে পাঠানো হতো, যদি আমরা মুসলমান না হতে পারতাম, তাহলে আমরা কোথায় ঠিকানা হতো? জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে কত ভালোবেসে, আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমার আপনাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জন্মগ্রহণের ইসলাম মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন কিছু উদ্দেশ্যে। যে বান্দা দুনিয়াতে যাবে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাকে সৃষ্টি করলাম, সে আমার গুণগান গাইবে, আমার গুণকীর্তন গাইবে, আমারই উপাসনা করবে, আমাকে ছাড়া দ্বিতীয় কারোর উপাসনা করবে না, দ্বিতীয় কারোর ইবাদত করবে না। কিন্তু হায় আফসোস, আমরা মুসলমান
আমরা দুনিয়াতে আসার পরে সে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষ জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন, কোরআন শরীফের আয়াত রয়েছে, তখন ফেরেশতারা বাধা দিয়েছিল। আল্লাহ যখন এই ইনসান মানুষ জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলেন, তখন ফেরেশতারা বাধা দিয়েছিল, আল্লাহ তুমি কাকে সৃষ্টি করতে যাচ্ছ? তুমি কোন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছ যে জাতি দুনিয়াতে আগমন করার পরে দুনিয়াতে গিয়ে তোমাকে ভুলে যাবে এবং তারা ফিতনা ফাসাদে, তারা ঝগড়া মারামারিতে তারা লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফেরেশতাদের কথা শোনেননি। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলেন, কিন্তু আফসোসের কথা হলো আমরা সেই ফেরেশতাদের কথার মধ্যেই পড়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। কিন্তু বান্দা, আজ দুনিয়ার বুকেতে এসে আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর কথা মানা ছেড়ে দিয়ে অন্যকে মানা শুরু করেছি। আল্লাহকে মানা বাদ দিয়ে অন্যকে মানা শুরু করেছি, যার কারণে আল্লাহর গজব আমাদের উপর নাজিল হচ্ছে এবং হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম মানুষদেরকে ইলম দান করেছে, এই ইলম শেখা প্রত্যেক মানুষের উপর ফরজ। ইলম দুই প্রকারের, একটা হচ্ছে ফরজে আইন, একটা ফরজে কিফায়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমানের উপরে, চাই সে পুরুষ চাই সে নারী, তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন, অর্থাৎ পুরুষ এবং নারীর জন্য ইলম শেখা ফরজ। কতটুকু ফরজ? এতটা শিখতে হবে যার দ্বারা আমরা নামাজটা পরিপূর্ণ আদায় করতে পারব। এতটা ইলম আমাদের শেখা ফরজ যে ফরজ দ্বারা আমরা হালাল এবং হারামকে পার্থক্য করতে পারব। এতটা ইলম আমাদের জন্য শেখা ফরজ যে আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন কেমন করে করতে হবে, শরিয়াতে তার মাপকাঠি কি রয়েছে, শরিয়াত লেনদেন ব্যবসা বাণিজ্য কেমনভাবে করতে বলেছে, কেমন করলে বৈধ হবে আর কেমন করলে অবৈধ হবে, এতটুকু জানা ফরজ। এতটুকু ইলম জানা ফরজ যে ইলম জানলে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবো। যদি কোরআন আমার শুদ্ধ না হয়, কোরআন আমি যদি সঠিক করে না পড়তে পারি, তাহলে আমার নামাজ কি কবুল হবে? যে নামাজ আমাদের উপর প্রত্যেকের উপর ফরজে আইন, যে নামাজ আমার ফরজে আইন, সেই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, তবে আমাদের কোরআন তো সঠিক করে শিখতে হবে। যদি আমি কোরআন না পড়তে পারি, যদি নামাজের ভিতরে আমি যেগুলো দোয়া দরুদ আছে, দরুদ ইব্রাহিম আছে, দোয়া কুনুত আছে, ভালো করে সুবহান রাব্বিয়াল আযীম যদি না বলতে পারি, সুবহান রাব্বিয়াল আ'লা যদি আমি না বলতে পারি, তাহলে আমার নামাজের কি দাম? এ নামাজের কি দাম? নবীর এক সাহাবী, তিনি নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। সে একবার নামাজ পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাকে ডাকলো, ডেকে বলল, তুমি নামাজটা আবার পড়ো। সে গিয়ে আবার ভালো ধীরস্থিরভাবে নামাজ আদায় করলো। আবার আল্লাহ রাসূল বললেন, আবারও নামাজ পড়ো। আবারও নামাজ পড়লো। আবার আল্লাহ রাসূলের কাছে এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবারও নামাজ পড়ো। নবীর সাহাবী, তাদের যদি আল্লাহ রাসূল দ্বিতীয়বার নামাজ পড়তে পারে, আমার আপনার নামাজ কেমন হচ্ছে? আমরা তো আলেমের ধার ধারে না, আমরা আলেমের ধার ধারে নয়, নিজেরা বড় বড় মুফতি সাহেব হয়ে গেছি, কারি সাহেব হয়ে গেছি, নিজেরা যা করছি।
ভিতরে কি হচ্ছে আল্লাহ জানে। অনেকে আছে নিয়ে পেলে বিবি বিবি করতেছে, ওর ভেতরে কি করছে আল্লাহ জানে। আছে না? না আছে, আমি জানি আছে। আপনাদের এখানে না থাকলেও আমি দেখেছি অনেক জায়গায় চুপ করে থাকে, কোনোদের সময় চুপ করে থাকে, দরদি ইব্রাহিম চুপ করে থাকে। নামাজ ইলম সেটা ফরজ। যদি আমরা ইলম না শিখতে পারি ফরজ, তাহলে কিয়ামতের দিন আমাদের কিন্তু পাকড়াও করবেই। যদি আমরা সেদিন বলি আল্লাহ আমি তো মাদ্রাসায় পড়িনি, জানি না, সেদিন কোনো বাহানা চলবে না। তুমি এতটুকুই জানতে যে তোমার জন্য এতটুকু ইলম শেখা ফরজ, যতটুকু শিখলে তুমি নামাজ পড়তে পারবে। এতটুকু ইলম তোমার জন্য ফরজ, যতটুকু শিখলে তুমি কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবে। এতটুকু ইলম তোমার জন্য শেখাতে ফরজ, যতটুকু তুমি দুনিয়াতে চলতে পারবে, হারাম হালাল পার্থক্য করতে পারবে। সেখানে কোনো বাহানা চলবে না। তোমাকে বলা হয়নি ফরজে কিফায়া আদা করো, অর্থাৎ বলা হয়নি তোমাকে মাওলানা হতে হবে, তোমাকে বলা হয়নি যে তোমাকে পুরো হাফেজ সাহেব হতে হবে, কারি সাহেব হতে হবে, মুফতি সাহেব হতে হবে। এটা তোমার জন্য ফরজে কিফায়া, হতে পারো না হতে পারো। আমরা মাওলানা হয়েছি, আমাদের মাওলানা জরুরি নয়। এতটুকু ইলম শেখা ফরজ ছিল, যতটুকু শিখলে আমি নামাজ সঠিক পড়তে পারবো, যতটুকু শিখলে আমি কোরআন সঠিক বুঝতে পারবো, কোরআনটা বুঝতে পারবো, হালাল হারাম বুঝতে পারবো। অতটুকু সবার জন্য ফরজ। কেউ বলতে পারবে না যে আমার জন্য ফরজ নয়। চাই সে মূর্খ হোক, চাই সে তোমার সে বয়স হয়ে গেছে, যাই হোক, আমরা শিখেছি, আমরা ফরজে কিফায়া আদায় করছি। ফরজে কিফায়া, ফরজে কিফায়া একটা সমষ্টিগত একটা এলাকার মধ্যে একজন যদি বা আলেম হয়ে যায়, ফরজে কিফায়া সমষ্টিগতভাবে যদি একটা এলাকায় একটা আলেম হয়ে যায় যথেষ্ট। তার কাছে সবাই গিয়ে বিভিন্ন মাসলা জিজ্ঞাসা করবে। কিন্তু যেটা ফরজ আইন প্রত্যেকের উপরে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, প্রত্যেকের উপরে ফরজ। ইলম না জানলে আমল দুষ্কর। আজ আমরা বড় আমলকারী হয়ে গেছি, ইবাদতকারী হয়ে গেছি। আজ আমরা বড় ইবাদতকারী হয়ে গেছি। আচ্ছা আপনারা বলুন, যে জিনিসের জ্ঞান নেই যদি সেই জিনিস করতে যাই, ভুল হবে না ঠিক হবে? ভুল হবে না ঠিক হবে? গাড়ি সম্পর্কে আমার জ্ঞান নেই, রাস্তা বেরোলাম হাইরোডে, এখন সিগনালও জানি না, কিছু জানি না, সিগনাল ক্রস করে দিলাম, জরিমানা হবে তো? আপনার সবাই গাড়ি চালান তো, বলেন না। যদি আমি গাড়ি সম্পর্কে জ্ঞান না দিই, ধোঁয়া চেক না করি, এটা সেটা যদি না করি, আমার জরিমানা হবে তো? যে জিনিসে জ্ঞান নেই যদি সে জিনিস করতে যাই, ভুল হবে, অবশ্যই ভুল হবে। ওই জন্যে ইলম ব্যতীত আমল, ইলম ছাড়া আমল করা খুবই দুষ্কর, খুবই মুশকিল। গোমরাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হলেন। যুদ্ধ করতে করতে মাথায় আঘাত লাগলো। আঘাত লাগার কারণে তিনি অসুস্থ হয়ে আছে। এমন অবস্থায় তার গোসল ফরজ হয়ে গেল। তার শরীর খারাপ, জর্জরিত শরীর, যদি গোসল করে শরীরের মারা যাওয়ার আশঙ্কা আছে। তখন তার সাথীদেরকে জিজ্ঞাসা করলো যে আমি এখন কী করবো, তায়াম্মুম করি? তখন তায়াম্মুমের ইলম তাদের ছিল না, তায়াম্মুমের জ্ঞান তাদের ছিল না, এসে পৌঁছায়। তখন বললো না, ফরজ গোসল মানে তোমাকে পানি দ্বারাই করতে হবে। ঠান্ডার সময় ফরজ গোসল তোমায় কি করতে হবে? পানি দ্বারাই করতে হবে, অন্যথায় হবে না। সেই বেচারা নামাজ ছাড়বে না, সাহাবারা নামাজ ছাড়বে, জান চলে যাবে, এক ওয়াক্ত নামাজ কাজায়নি তাদের, নামাজ ছাড়বে না। নামাজ পড়ার জন্য সেই ব্যক্তি কি করলো? ওই আঘাতপ্রাপ্ত অবস্থায় ঠান্ডা পানি দ্বারা গোসল করলো। এমত অবস্থায় ঠান্ডা পানি দ্বারা গোসল করার কারণে তার মৃত্যু হয়ে গেল। যখন খবরটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করতে লাগলো। এবং যারা মাশওয়ারা দিয়েছিল যে তোমাকে পানি দ্বারাই গোসল করতে হবে, আল্লাহ রসুল বললেন তোমরা তাকে হত্যা করে দিয়েছো, কারণ সে তায়াম্মুম করবে। এই ইলমটা তার ছিল না, এই ইলমটা তার সাথীদের মধ্যেও ছিল না। অথচ তার কি ছিল যে আমি নামাজ পড়বই,
তাহলে চিন্তা করে দেখেন, ইলম না থাকলে আমল করলে কতটা ক্ষতি, কতটা ক্ষতি চিন্তা করে দেখেন। একজন আলিম ব্যক্তি, সে বিশাল বুজুর্গ মানুষ, তার ইলম নেই, আমি খুব ইবাদত করছি, খুব সারাদিন না নামাজ কালাম, রাতে তাহাজ্জুদের কোনো কামাই, রাতে তাহাজ্জুদের কোনো তার একদিনও কামাই। হঠাৎ করে রাতের বেলায় নামাজ পড়ছে, শয়তান এসে হাজির, চলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় খুশি হয়েছে, তোমার আর আমল ইবাদত করতে হবে না, বোরাক পাঠিয়েছে, তোমাকে বোরাকে করে নিয়ে যাব। কি পাঠিয়েছে?